নমস্কার। আজ আমি পড়াশোনা নিয়ে কিছু বকবক করব। মানে আমার অভিজ্ঞতায় আমার ছোটবেলা পড়াশোনা করতে ভালো লাগতো না। কেমন যেন একটা পড়াটা খুব একটা ইজি নিতে পারতাম না। খুব কষ্ট হতো পড়তে, ভালো লাগতো না। বেশি ছবি আঁকতে ভালো লাগতো। কোনো সাদা পাতা দেখলেই ওইখানে ছবি আঁকতাম, এইরকম মানসিকতা ছিল। তো সবসময় অঙ্কের খাতায় সব পেলেই ছবি, প্রথম দিকে ছবি আঁকলে ধরা পড়ে যাব, তাই একদম পেছনের পাতা তো কেউ উল্টায় না, তাই পেছনের পাতায় ছবি আঁকতে আরম্ভ করতাম। এটাই ছিল আমার বেশি। এই জন্যে আমাকে পড়াশোনার দিকে খুব একটা কিছুতেই মন দিতে পারিনি। এটাই আমার একটা ছিল। কিন্তু যখন খুবই চাপ দিত তখন মনে হতো নিজেরও একটা কেমন একটা, ওই জন্য এখন কোনো বাচ্চাদের মারলে বকলে আমার খুব কষ্ট হয়। মনে হয় আমার কষ্টটা উপলব্ধি হয় যে ওরও বোধহয় এরকম কষ্ট হচ্ছে। খুবই কষ্ট, সেটা এখন আমি বলে বোঝাতে পারবো না, এরকম কষ্ট হয়। কেউ যদি কোনো কান্না বাচ্চাদের আমার কানে আসে, আমার এইরকম পাগলের মতো লাগে। মনে হয় কি করছে। আমার মনে হয় আমার অভিজ্ঞতা চেষ্টা তো করবো নিশ্চয়ই, সেটা এরমভাবে না, মেরে ধরে না। তো আমিও আমার ছেলে মেয়েকে কখনো এরমভাবে পড়াইনি। হ্যাঁ, যেটুকু একটু আধটু তো সে খুবই সামান্য। খুবই ছোটবেলা, বড়বেলা তো নাই। যখন বুঝতাম, আর আমি তো পড়াতে পারতামই না, আমার সেই অভিজ্ঞতাও ছিল না। কিন্তু আমি তখন ভগবানকে ডাকতাম যে যেন ওরা ঠিক পড়াশোনায় মন দেয়। তা হয়েছে, এমনি করেই পড়াশোনা হয়েছে। আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি। এখনকার দিনে যারা দেখি মা বাবারা এত, আমি ওদেরও বলি যে দেখ, এত তো ছেলে বকাবকি করিস, তার থেকে ভগবানকে ডাক, বকাবকি ছেড়ে দিয়ে ঠাকুরকে ডাক, যাতে ওদের মন বসে, মন দিয়ে পড়াশোনা করে। না পড়লে তো আর ভগবান এসে পড়িয়ে দেবে না, পড়তে তো হবেই। কিন্তু আমাদের যে ইয়েটা, সেটা হলো ভগবানকে ডাকা। তাহলে দেখবে আপনি কোনো কষ্টও হয় না ছেলে মেয়েকে। আমরা তো করিনি কোনো কষ্ট আমাদের পেতে হয়নি, আপসেই মানুষ হয়ে গেছে। কি করে ভগবান জানে। এত পরিশ্রম এখন যা দেখি, এত করতে হয়নি। এটাই বলি যে আমারও এরকম পড়াশোনা, এইরকম যদি কখনো বাচ্চাদের জিদ এসে যায়, সে বোধহয় মরে যাবে তবু করবে না, এরকমই। আমারও ঠিক এরকমই হয়েছিল। তা আমাদেরকে এত মারেও নি, বকেনি, বলেছে ঠিক আছে পড়বে না, বুঝবে, তোমার ভালো বিয়ে হবে না, তোমার ভালো আমরা কেউ তোমার সাথে মিশবো না, কথা বলবো না, এরমভাবে আমাকে বুঝিয়েছে। হ্যাঁ, এখন পরে বুঝেছি যে হ্যাঁ, কথা শুনলে আমি হয়তো আরো অনেক বড় হতে পারতাম, সেটা হতে পারিনি। তবু আমার নিজের মনের জোরে যতটা হয়েছি, সেটাও বোধহয় অনেক পাশ করলেও আমি পেতাম না। আমি যা পেয়েছি আমার নিজের ইচ্ছায়, বলেছে ভালো বিয়ে হবে না, আমি ভালো বিয়ে করে দেখিয়ে দিয়েছি।
হ্যাঁ, আবার পড়াশোনা ক্ষেত্রেও অনেক কেউ আমার সাথে কথা বলবে না, মিশবে না, আমি পড়াশোনা জানি না, মূর্খ। কিন্তু আমার সাথে অনেকেই, প্রচুর লোক রাস্তাঘাটে আলাপ করেছে আমার সাথে লোকেরা। কেন? আমার এই যে আমি একটা জিনিস নিয়ে পড়েছিলাম, এই আঁকা, এইটাই আমি কন্টিনিউ করে আমি বলেছি এটা দিয়েই আমি বড় হয়ে দেখাবো, ভালো বিয়ে করব, বড় হয়ে দেখাবো, ছেলে মেয়ে মানুষ করে দেখাবো। আমি চাকরি দেখিনি, অনেকে আজকাল মেয়ে বিয়ে দেয় চাকরি, ভালো ছেলে, অনেক কিছু দেখে। আমি অনেক কিছু না দেখেও অনেক কিছু পেয়েছি, ভালো বিয়ে হয়েছে, কেউ বলতে পারবে না এরকম উপযুক্ত ছেলেই বিয়ে করেছে। কিন্তু আমার আজকালকার দিনে আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল না। তাইলে আমি 8 পর্যন্ত পড়েছি স্কুলে, আর বাড়িতে মাস্টার বাবা সবসময় রেখে দিয়েছে, বলে পড়ুক না পড়ুক থাকবে, ওর মাস্টার থাকবে, রেখেছেও। কিন্তু কেউ পারেনি পড়াতে। ওই আসতো বসতো, আমি একটু যাব বলে, কেন না যেতে হবে না, বাবা বলেই দিত যে আমার আর মেয়েদের জন্যে চিন্তা নেই, ছেলে মেয়েদের জন্য, ওকে একটু আলাদা করে দেখতে হবে। কিন্তু তাকে দেখার আর সুযোগ দিতাম না। যদি সবাই পড়তো, আমি বলতাম আমি একটু আসছি, বলে কেন কোথায় যাবে, আমি বলতাম আপনার জন্য চা করে নিয়ে আসছি, বলে না আমি চা খাবো না। এরকম মানে আমি কেটে পড়তাম, এরকমই ছিল আমার ইয়ে। কিন্তু তার মধ্যেও আমি দেখিয়ে দিয়েছি আমি বড় হতে পারি কিনা। ভালো অনেক কিছু দেখে অনেকে বিয়ে করে, আমি তো সব কিছু না দেখে বিয়ে করি। আর লোকজন রাস্তাঘাটে সবাই, কেউ রাস্তায় এসে ধরেছে আমাকে, যাচ্ছি আমি, ফুট করে আমার হাত ধরেছে, কি না আমি তোমার সাথে একটু কথা বলবো, তুমি রোজ এখান দিয়ে যাও, আমি ওপর থেকে দেখি তোমার সাথে কথা বলতে, এরমভাবে আলাপ করেছে। তা আমার ওই ছবি আঁকা এসব, পেন্টিং দেখবে, পেন্টিং শিখবে কেউ, এরকম আমার সাথে আলাপ করে, এই ওদের ইচ্ছে আর কি আমার সাথে আলাপ করা। এরকম বহু লোকের বহু কিছু করে দিয়েছি, কোনোদিন পয়সা নেইনি, এটা ঠিক, কোনোদিন তাদের থেকে আমি পয়সা নিইনি। তাহলে আমার নিজেকে কেন জানি একটা লাগতো। কতজনকে এসব শিখিয়ে দিয়েছি, অয়েল পেন্টিং, ওই সেই হাতের কাজ করেও দিয়েছি, তাও কোনোদিন পয়সা নিইনি। রবীন্দ্র সদনে কাজ করেছি, পয়সা পাইনি, ঠকিয়েছে। রবীন্দ্র সদনে অনেক যখন মুজিবুর রহমানের সেই আওয়ামী লীগের যুদ্ধ হলো, তখন আমরা কাজ করেছি ওখানে, মায়না, তখন আমরা মায়না পেতাম। সেই মায়না বলেছিল, একজনকে চাকরি চেয়েছিলাম, আমার বড় তখন চাকরি ছিল না, তো বলেছিল চাকরি করে দেবে, বললে তার জন্যে টাকা দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, টাকা যদি দিতে হয় আমার মায়নাটা নিয়ে নেবেন, আমি মায়না নেব না, সেটা দিয়ে দেবেন। তো সে চাকরিও হয়নি, টাকাও দেয়নি। তো এরমভাবে মানুষ ঠকিয়েছে। ঠকালেও কি হয়েছে, আমার টাকার জন্যে তো আর না। তবে আমি ওখানে করতে চেয়েছিলাম, টাকাটা আমার কাছে বড় ছিল না, আমি ওখানে কাজ করতে পারতাম। আর এই সবার সঙ্গে, সবার ওখানকার মেম্বার, সব শিল্পীরা ওখানে যাতায়াত করে সবসময়, এটাই আমার ভালো লাগতো সবসময়, এটা চেয়েছিলাম এটার মধ্যে থাকতে। কিন্তু আমার বর বললো যে না ধুর, ও পয়সা কড়ি দেয় না, এরমভাবে তোমাকে খাটাবি। সেই প্রতিষ্ঠান ওখানকার রবীন্দ্র সদন তো আমাকে ঠকাচ্ছে না, ঠকাচ্ছে যার সাথে করছি সে,
তার কি হবে তখন? বলল, আমিও ছেড়ে দিলাম। তারপরে এরকম অনেক জায়গায় কাজ করেছি, যেরকম সিনেমা একটা ঘরে পুরো ছবি এঁকে সাজিয়েছিলাম ডেকোরেশন করে। সেই ঘরটা দেখে, সব আমার হাতের কাজ, সব দেখে বলেছিল যে এই ঘরে আমি একটা প্রসাদ দাঁতের মাজন বলে আমি এখানে শুটিং করব বলে ওখানে শুটিং করেছিল। ওই দুই ভাই সিনেমা, ওইটা দেখাবার আগে ওই অ্যাডভার্টাইজটা দেখাতো। তারা আমাকে টিকিট কেটে ওই হলে পাঠিয়েছে ওই সিনটা দেখার জন্য। তো এরকম পেয়েছি। ওখান থেকে তো আর পয়সা পাইনি, ওইটাই দেখান, একটা সিনেমা দেখিয়েছে, ওই ছবিটা আমি দেখেছি, ওখানে দেখছে সবাই। ওই সিনটা ওখানে দাঁত মাজছে, এ করছে একটা ঘরে, ওই সব যা দেখায় ওই দেখিয়েছে। তো এই যে এসব জায়গায় জায়গা পাওয়া, আমার মতো একটা মেয়ে, তা আমি তো যেতে পেরেছি আমার মনের জোরে, এবং অনেক অনেককে এরকম করে দিয়েছি, অনেকে আমার সাথে আলাপ করেছে, যারা কোনো দিন কারোর সাথে মেশে না এখন, তারাও আমার সাথে কথা বলতে বাধ্য হয়েছে কোনো কাজের জন্য। কত কনে সাজিয়ে দিয়েছি, কত বিয়ের মন সাজিয়ে দিয়েছি, প্রচুর, কোনো হিসেব নেই। কোনো দিন কারোর থেকে কোনো পয়সা নেই, বিনা পয়সায় খেটে গেছি বড় হওয়ার জন্য। প্রচুর পরিশ্রম, কোনো পরিশ্রম ঘরে তো কিছু করতে হয়নি, বাইরেই এরম করেছি, বাইরে বাইরেই থেকেছি এসব করে। কলেজে করেছি, সবাই আমারটা সিলেট এক্সিবিশন হবে, সবাইকে কপি করতে বলেছে, আমার কপিটাই পছন্দ হয়েছে, এটাই সিলেক্ট হয়েছে। সবাই আমার বাড়িতে এসে আমারটা কপি করে নিয়েছে। এই যে এগুলো পেয়েছি, মনে আমি এত বড় হতে পেরেছি আমার মনের জোরে, পেরেছি হতে, এটাই আমার আনন্দ। হয়তো অনেক পাশ হলেও আমি এগুলো পেতাম না, যা আমি পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এতেই আমার আর কোনো দুঃখ নেই। এত লোকের পেয়েছি, কিন্তু পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার কোনোদিন অভাবও হয়নি। এই বললাম, এইটুকু, আজকে থাক, আবার আরেকদিন বলবো, এখনো ফুরায়নি, অনেক আছে এই আমার লাইফের কিছু আরও, যা পরিচয় দিলে অনেক জায়গায় আমি গেছি, অনেক পরিচয়, কিন্তু পড়াশোনা জানি না, বলবো আবার পরে। আজকে এইটুকুই থাক।